প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান সাবজেক্টের 11তম অধ্যায় জীবের প্রজননের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, পরাগায়ন বা পলিনেশন। পরাগায়ন কাকে বলে বা পলিনেশন কাকে বলে, এই সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে বলা আছে যে ফুলের পরাগধানী হতে পরাগরেণু স্থানান্তরিত হয়ে একই ফুলে বা একই জাতের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে পরাগায়ন বলে। দেখো এইখানে একটা চিত্র দেওয়া আছে। এই যে অংশটা, বাম পাশে যে অংশটা আছে, এটা হচ্ছে কিন্তু একটা পুংস্তবক আর এটা হচ্ছে একটা স্ত্রীস্তবক। তা তোমরা যখন ফুলের একটি সম্পূর্ণ ফুলের যে স্তবকগুলো তোমরা যখন পড়েছো তখন তোমরা জেনেছো যে পুংস্তবকের মধ্যে দুইটা অংশ থাকে। একটা অংশ হচ্ছে পরাগধানী বা পরাগথলি, আর একটা অংশ হচ্ছে পুংদণ্ড। আর একটা স্ত্রীস্তবকের মধ্যে তোমরা পড়েছো তিনটে পার্ট থাকে। তার মধ্যে একটা হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর গর্ভাশয়। এই তিনটে অংশ নিয়ে স্ত্রীস্তবক গঠিত। তো মূলত পুংস্তবকের যে পরাগধানী যেটা আছে বা পরাগথলি যেটা আছে, থলি বলতে আসলে আমরা কি বুঝি? যেমন আমরা অনেক সময় বলি না যে থলির মধ্যে কিছু একটা আছে। থলি বলতে আসলে এমন একটা জায়গা বোঝায় যেখানে কিছু একটা রাখা যায় বা রাখা আছে। ঠিক তেমনি পুংস্তবকের মধ্যে পরাগধানী যেটা আছে বা পরাগথলি যেটা আছে, থলির মধ্যে বিভিন্ন প্রকোষ্ঠের মধ্যে মূলত পরাগ রেণুগুলো থাকে। কেমন? এই রেণুগুলো একটা পর্যায়ে পূর্ণতা প্রাপ্ত হলে এই পরাগধানীর পর্দাটা ফেটে যায়। ফেটে গিয়ে কি হয়? বিভিন্ন মাধ্যমে এই রেণুগুলো যখন স্ত্রীস্তবকের যে একটি অংশ গর্ভমুণ্ড আছে, এই গর্ভমুণ্ডে যখন পতিত হয় তখন এখানে পরাগায়ন ঘটে। তো পরাগায়নটা হচ্ছে মূলত নিষেকের একটি পূর্ব শর্ত। পরাগায়ন না হলে কিন্তু আসলে নিষেকটা হবে না। তো এই ছিল পরাগায়ন কাকে বলে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।